আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি আলোচনা করব কাদের উপর কোরবানি ওয়াজিব। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমার উপর কোরবানি ওয়াজিব কি না। আপনি কিভাবে বুঝবেন যে আমার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না? তাহলে আসুন আমরা শুনে নিই এবং জেনে নিই যে কার কার উপরে কোরবানি করা ওয়াজিব হয়। 1 নাম্বার, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যার উপরে সদকা ফিতের ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সদকা ফিতের কতটুকু পরিমাণ? যার উপরে জাকাত পরিমাণ সম্পদ থাকে তার উপরে সদকা হয়। জাকাত কতটুকু পরিমাণ? বর্তমান 2025 সালে জাকাতের নেশাব প্রায় 1 লক্ষ টাকা, একটু কম বেশি হয়। জাকাতের মাসালা আপনারা বিস্তারিত জেনে নেবেন বা কোনো এক ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যার উপরে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ সদকাতুল ফিতর যে ওয়াজিব হয় সে পরিমাণ সম্পদ থাকবে ঈদের 3 দিন, অর্থাৎ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত। এই সময়টুকু তার উপর সম্পদ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 2 নাম্বার, মুসাফির অবস্থায় ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না। কেউ সফরকৃত অবস্থায় আছেন, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 3 নাম্বার, কোরবানি যদি ওয়াজিব না হয় সেক্ষেত্রে যদি কেউ কোরবানি দিতে চায় দিতে পারবে, সেক্ষেত্রে কোরবানির সওয়াব তার আমলনামায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরবানি শুধু নিজের উপর ওয়াজিব হয়, সন্তানাদি পিতামাতা এবং অন্যান্য লোকের উপর হয় না। তবে যদি কেউ করতে চায় সেটা নফল হিসেবে গণ্য হবে। 5 নাম্বার, কোরবানি ওয়াজিব নয় কিন্তু কোরবানি করার নিয়তে কেউ পশু ক্রয় করছে, তো সেক্ষেত্রে ওই পশু কোরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। আমরা খেয়াল করে আবার, কোরবানি আমার উপর ওয়াজিব না কিন্তু আমি একটি পশু ক্রয় করেছি কোরবানি দেওয়ার নিয়তে, অর্থাৎ সওয়াবের আশায়, তখন আমার ওই পশু কোরবানি করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন কোরবানি পশু ক্রয় করেছি, পরে নিয়ত করলাম যে আমার তো কোরবানি ওয়াজিব হয়নি, আমি দিব না, সেটা কিন্তু হবে না। তখন তার উপরে ওই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। 6 নাম্বার, যার উপরে কোরবানি ওয়াজিব সে যদি কোরবানির দিনগুলোতে কোরবানি না করে তাহলে সে দিনগুলো চলে যাওয়ার পরে সে পরিমাণ সম্পদ বা সে পরিমাণ টাকা সদকা করা তার উপর ওয়াজিব হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেব আপনাদেরকে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।